মনে হয় না আর বেশিক্ষণ স্টেবল করতে পারবে। আপনারা যদি কেউ শেষবারের মতো ওনার সাথে দেখা করতে যান তাহলে যেতে পারেন। ভাইয়া ভাইয়া, তোমার মনে আছে আমার বয়স তখন কত কত হবে? 7 কি 8? তোমার কোন দূর সম্পর্কের আত্মীয় তোমাকে এসে বলছিল যে আমি তোমার আপন ভাই, যে আমি তোমার চাচাতো ভাই। তুমি অনেক কাঁদছিলা ভাইয়া, মনে আছে তোমার? মনে আছে? কিন্তু জানো, আমি এক ফোঁটাও কান্দি নাই ওদিন। কেন কাঁদি নাই জানো? আরে আমি তো কোনোদিন ফিলই করি নাই যে তুমি আমার আপন ভাই না। বাবা আমার বাবা না, মা আমার মা না। বাহ, 80 120 তুমি কমপ্লিটলি ঠিক আছো বাবা। দেখছো ভাইয়া, শোন, সবকিছু ঠিক থাকলেও কাল একবার ডাক্তার আঙ্কেলের চেম্বারে নিয়ে যাস। সবকিছু একটু ভালোভাবে ফলো করে আনিস, ঠিক আছে? আরে আমি অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছি, কালকে নিয়ে যাবো বাবা। তোর খবর কি? বাবা এখানে সবকিছু ঠিকঠাক, একটু পরে আমার মিটিং। আর বাবা, এইবার চাইনিজ বায়ারদের সাথে 100% ডিল কনফার্ম না করে তোমার ছেলে দেশে ফিরবে না। ইনশাআল্লাহ, শুনে খুব খুশি হলাম রে। ভাবি আজকে আমার এই ওষুধ দেওয়ার চাকরির শেষ দিন। মানে কালকে থেকে এই চাকরিতে নতুন এমপ্লয় জয়েন করবে। মানে কি? মা, ওকে নিয়ে আসো। তোমাকে যেদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেদিন আমি নীলাকে কল করি। জানতে পারি নীলার বিয়ে হয়ে যাচ্ছে। সাথে সাথে আমিও তোমার ভাই নীলাদের বাসায় যাই। নীলার বাবা মাকে তোমাদের সম্পর্কে সবকিছু খুলে বলি। অনেক কষ্টে নীলার ওই বিয়েটা ক্যান্সেল করি। আর নীলাকে বলি সবকিছু স্বাভাবিক হওয়া পর্যন্ত যেন একটু কষ্ট করে অপেক্ষা করে, আর তোমাকে যেন কোনো কিছু না বলে। তারপর 2 দিন আগে বাবাকে সবকিছু জানাই। বাবা নীলাদের বাসায় গিয়ে তোমাদের বিয়ে সবকিছু পাকা করে আসছে। এখন বলো, কেমন লাগলো সারপ্রাইজ? খুবই পছন্দ। পচা মানে? সারপ্রাইজ হও নাই? তোমার গুণবান হাজবেন্ড, মানে স্বেচ্ছাসেবক বিশিষ্ট ব্যবসায়ী পেট পাতলা আমার বড় ভাই আমাকে সবকিছু আগেই বলেছে। মানে কি? রিফা, রিফা তুমি এটা কি করছো? তোমার জ্ঞান বুদ্ধি হবে না জীবনে? তুমি একটা বাচ্চার বাপ বাবা, এখন তো বড় হও,